যদি সূরা ফাতিহা ছাড়া সালাত না হয় তাহলে ইবনে মাজাহ 847 নম্বর হাদিসে বলা হয়েছে ইমামের কিরাত পাঠের সময় তোমরা নীরব থাকবে, তাহলে জুমার ফরজ সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। বুঝলাম না লিঙ্ক কিভাবে করলে, এতটুকু ঠিক ছিল। তাহলে জুমার ফরজ সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। টোটাল 17 জন রাবী এই হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা, উবাদা বিন সামিত, জাবির বিন আব্দুল্লাহ, আব্দুল ইবনে আমর ইবনে আস, এরকম 17 জন সাহাবী। সুনান তিরমিজি 311 নম্বর হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে ইমাম তিরমিজি 17 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরা ফি সালাহ এই বইয়ের মধ্যে তিনি কমপক্ষে 100-র অধিক বিভিন্ন তুরুক জমা করেছেন হাদিসের পক্ষে। তাই সূরাতুল ফাতিহা ইমাম হোক আর মুক্তাদি হোক, লা সালাতা, কোনো সালাত নেই। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জান্নাম সালাত লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি, যে কেউ যেই হবে না কেন তাকে পড়তে হবে। এখন সুনান ইবনে মাজাহ 847 নম্বর হাদিস দিয়েছেন, আমার তো মনে হচ্ছে হাদিস নম্বর ভুল হয়েছে, এটা ইবনে মাজাহ 850 হবে। ইবনে মাজাহ জাবির বিন আব্দুল্লাহ থেকে যে হাদিস আসছে 47 না 50, আল্লাহ নবী যেটা বলছেন যে ইমামের কিরাত মুক্তার জন্য কি, মুক্তার জন্য কি, মান কান আলাহু ইমামু ফাকিরা, ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট। এই হাদিসের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। কেন নেই? ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, তাই না ভাইজান? এখন ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট, এটা হচ্ছে আম হাদিস। কিরাত হচ্ছে বিসমিল্লাহর বা থেকে মিলান জিন্নাতির অন্নাসের সিন পর্যন্ত গোটাটাই কিরাত। কিন্তু ফাতিহা এটা কি, এটা যেমন কিরাত, এটা যেমন খাস। সূরা হিজর 87 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে একটা কি দিয়েছে, উম্মুল কোরআন দিয়েছে, তাই না? যেটা 7টা আয়াত আছে, বারবার পাঠ করা হয়। আল্লাহ নবী বলছেন ফাতিহা খাস, আর এখানে আসছে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। মানে এখানে বুঝতে হবে ইমাম সূরাতুল ফাতিহার পরে অন্য যে একটা কিরাত ধরে, সূরা গাশিয়া হতে পারে, সূরা আলা হতে পারে, সূরা ইখলাস হতে পারে, এই কিরাত মুক্তের জন্য যথেষ্ট হবে। সূরা ফাতিহা নয়, কারণ সূরা ফাতিহার জন্য কি আছে? খাস হাদিস। কথা বুঝতে পারলেন? সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন হুরমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হলো। কি হারাম? মৃত প্রাণী হারাম। এখন মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? তা আল্লাহ যে মরা প্রাণী সব হারাম করলেন, এখন আপনি জায়েজ কি দিয়ে বলছেন? সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস নম্বর 69, আবু দাউদ হাদিস নম্বর 83, মুসনাদ শাফিঈ হাদিস নম্বর 1। আল্লাহর নবী সমুদ্রের সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের পানি দিয়ে কি ওযু করতে পারবো? নবী জবাব দিয়ে বললেন সমুদ্রের পানিও পবিত্র, এর মৃত মাছও পবিত্র। তার মানে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল মৃত যদি মাছ হয় সেটা জায়েজ না না জায়েজ? জায়েজ। তো যখন আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর অন্য হাদিসে আসছে জাবির বিন আব্দুল্লাহ থেকে মান কানা লাহু ইমামু, যে ইমামের কিরাত মুক্তের জন্য কি যথেষ্ট। তার মানে এটা সূরা ফাতিহাকে নির্দিষ্ট করছে না, ফাতিহার পরে ইমাম যে কিরাত করে ওই কিরাত মুক্তার দরকার নাই। আমরা কি ওই কিরাত করি? কথা বলেন, ওই কিরাত আমরা করি? আমরা করি না। তৃতীয়, এই হাদিসের রাবী যিনি জাবির বিন আব্দুল্লাহ, স্বয়ং তার আমল কি ছিল জানা আছে? স্বয়ং তার আমল খুলে দেখেন। সুনান আবু দাউদ 830, ইবনে মাজাহ 845 নম্বর হাদিস খুলে দেখেন, জাবির বিন আব্দুল্লাহ নিজে বলছে যে আমরা প্রত্যেক নামাজে জোহর এবং আসরে প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়তাম এবং অন্য কিরাত করতাম। সূরা ফাতিহা শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন। তো জাবির বিন আব্দুল্লাহ যিনিই বলছেন যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট, অথচ নিজে সূরা ফাতিহা পড়তেন। তার মানে কি বুঝলেন? তার মানে সূরা এই কিরাত দ্বারা ফাতিহা উদ্দেশ্য না। যদি হতেন, যিনি বর্ণনা করছেন তিনি তো ফাতিহা পড়তেন। সুনান ইবনে মাজাহ 845 নম্বর হাদিস, তিরমিজি 311 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলছেন যেসব সাহাবীরা ইমাম পেছনে ফাতিহা পড়তেন তার মধ্যে জাবির বিন আব্দুল্লাহ নাম উল্লেখ করেছেন। এই বিষয়ে আমার ডিটেল বই আছে, ডান দিকে স্টেজে পেয়ে যাবেন। বইটার নাম আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত আহলে হাদিস এবং হানাফি ভাইদের মধ্যে যত দ্বন্দ্ব আছে দলিল ভিত্তিক তাহকিকে ইলমে আলোচনা করা আছে। প্রায় 1500 বইয়ের রেফারেন্স দেওয়া আছে বইটাতে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় তাহকিক পেশ করা হয়েছে, এখান থেকে নিতে পারেন। জি।
একজন বলেছে বেশি খারাপ হবে ভূমি খারাপের চেয়ে না, বেশি খারাপ হয়েছে ও বেশি খারাপে ভূমি লিখে বলেছে। বানান ভুল করছে। একজন বলেছেন বেশি খারাপের চেয়ে অল্প খারাপ নেতা বানানো যায়। আমার প্রশ্ন, সেই নেতা যদি শিরিক করে তাহলে কি আমি পাপী হব? শোনেন, ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা একটা ভিন্ন জিনিস, আর ভোট প্রদান করা, মতামত দেওয়া এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাংলাদেশে আহলে হাদিস সালাফিদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা ভোট দেওয়াকে আমরা হারাম বলি। এক কথা আমরা বলে দিই, এটা যদি গোটা বিশ্বের রাজনীতি, জিও পলিটিক্স যদি বুঝতেন তাহলে এক কথাতে এইভাবে উত্তরটা দেওয়াটা সমুচিত ছিল না। আপনি দিবেন কি দিবেন না পরে কথা, আমি একটা সিনারি আপনাকে বলি, শুধু একটু দেখেন। বা আমি কি বাংলাদেশের কোনো নাগরিক নাকি? আমি তো নিঃসন্দেহে না যে আমার কোনো লাভ হবে বা লস হবে। অন্য কেউ যদি পক্ষে বিপক্ষে বলে তাদের লাভ লস হতে পারে, কিন্তু আমার হবে নাকি রে ভাই? আমার কাছে সবাই সমান। হাসিনাও যা, খালেদা জিয়াও তাই, সবাই বাংলাদেশের নেতা মন্ত্রী, তারা যা বুঝবে তাই বুঝবে। শোনেন, এমন একটা দেশের কল্পনা করেন যে দেশে যিনি শাসক তিনি ক্ষমতায় থাকলে মুসলিম জাতির উপর নির্যাতন করেন, মুসলিমদেরকে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত করতে বাধা দেয়, মুসলিমদের আজানে বাধা দেয়, কুরবানিতে বাধা দেয়। কথা কি বুঝতে পারলেন? মুসলিমদেরকে স্বাধীনভাবে চলাচল করতে দেয় না, তাদেরকে একদম জিম্মি করে রেখে দেয়। এমন একজন শাসক যিনি ক্ষমতায় থাকলে এটাই করে। তার বিরোধী পক্ষ, এই শাসক যে মুসলমান তা না, এ কাফের। বুঝতে পারছেন যে মুসলমানদেরকে নির্যাতন করে সর্বদা। বিরোধী পক্ষ যিনি আছেন ইনিও মুসলমান না, ইনিও কাফের। ইনি কি? ইনিও কাফের। কিন্তু ইনি যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলমান জাতির উপরে কোনো নির্যাতন করে না। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত কোনো সমস্যা নেই, রাস্তায় চলাচল করবে, কোনো সমস্যা নেই, ধর্মের জন্য তাকে মাজলুম করবে না। এখন এই দেশে যদি এই ব্যক্তি, প্রথম ব্যক্তি ক্ষমতায় থাকে, মুসলিমদেরকে আরো নির্যাতন করবে, তাদের ঘর বাড়ি থেকে বের করে দিবে, এগুলো সিদ্ধান্ত পর্যন্ত নেয়, দেশ থেকে তাড়িয়ে দেবে। এখন এই দেশে দেখা যাচ্ছে মুসলিমরা আছে 35%, আর আপনি এটা জানছেন যে 35% ভোট যদি আমরা এই বিরোধী পক্ষকে দিই, যিনি ক্ষমতায় আসলে মুসলিম জাতিকে নির্যাতন করবে না। এখন বলেন তো, এই ভোট দেওয়া এখন জায়েজ না শিরিক না হারাম? বলেন। আরে আপনারা বলেন। এটা সে জায়েজ না, এখানে বাধ্যতামূলক। শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বিন বাস রহিমাহুল্লাহ বলেছেন, এরকম দেশ যেটা দারুল হার্ব, যেখানে কাফেররা মুসলিমদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, বিরোধী পক্ষ হোক কাফের, কিন্তু সে যদি ক্ষমতায় চলে আসে মুসলিমদের উপরে নির্যাতন করবে না, তাকে ভোট দেয় কি হবে? সেই সময়তে কি করা? তাকে দিতে হবে। যদি না দেন আর এই জালেম শাসক যদি ক্ষমতায় আবার চলে আসে, তাহলে যে নির্যাতন হচ্ছে এটা আপনার উপরে বর্তাবে। ভোট দেওয়া কখন শিরিক হয়? ভোট দেওয়া তখন শিরিক হবে একটা রাষ্ট্র যেখানে ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা আছে, ইসলামিক খিলাফত চলছে, ওই দেশে যদি কোনো দল, কোনো সংগঠন, কিছু মানুষ যদি বেরিয়ে আসে, এসে বলে আমরা কোরআনের এই আইন চাই না, খিলাফত চাই না, আমরা চাই ডেমোক্রেসি, বা আমরা চাই ব্রিটিশ ল, কোরআনের আইন চাই না, সুদ খেলে তাকে মানে এই করতে হবে, চোরে হাত কাটতে হবে, এসব আইন চাই না, আমরা ডেমোক্রেসি চাই, ব্রিটিশ ল চাই, এমন রাষ্ট্রে যদি এই দ্বিতীয় পক্ষ যারা ব্রিটিশ লয়ের পক্ষে দাঁড়িয়েছে এদিকে ভোট দেওয়া কি এটা হারাম না, এটা শিরিক? কারণ একদিকে আল্লাহর বিধান, একদিকে মানব রচিত বিধান। কথা বুঝতে পারলেন? তাই এটাকে কম্পেয়ার করতে হবে আপনাকে, যে আপনি কোন ভূখণ্ডে বাস করছেন। দারুল আমানের ফতোয়া, দারুল হারবের ফতোয়া, দারুল দাওয়ার ফতোয়া এক নয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী একটা বই আছে, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, ফিতনাতুত তাকফির। কোন দেশে, কোন ভূখণ্ডে কখন কি হবে এটা জানার জন্য আগে ভূখণ্ডকে বুঝতে হবে। ভূখণ্ড, যে আপনি কিসের নেতৃত্বে আছেন, কার অধীনে আছেন। যতক্ষণ এটা সিদ্ধান্ত না নিতে পারবেন ততক্ষণ মধ্যে কাকে ভোট দিবেন কি দিবেন না, বা ভোটকে বয়কট করবেন, বা ভোট দেওয়া কখন শিরিক হয়, কখন হারাম হয়, কখন দিতেই হয়, কখন বয়কট করলে কোনো কিছু সমস্যা নাই, এটাকে বোঝার জন্য ইলম অর্জন করতে হবে আপনাকে যথেষ্ট পরিমাণে। তার জন্য শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফির এই বইটা পড়েন। শুকরান, ধন্যবাদ। এটা তো হয়ে গেছে, শেষ। ফরজ নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত হ্যাঁ না, মানে হ্যাঁ না উত্তর দেব। শোনেন,
চাচা হ্যাঁ তো বললে তো আপনি হার্ট অ্যাটাক করবেন, যে কি হুজুর নিয়ে আসলেন, সব ডিজিটাল হুজুর, এরা আস্তে আস্তে সব আমলকে তুলে দিচ্ছে। অনেক চাচাকে দেখেছি দুঃখ করে বলে, আরে নতুন নতুন হুজুরের দোয়াই তুলে দিল গো। চাচা কেউ দোয়া তুলেনি চাচা, সবাই দোয়া করে। কেউ বলে না যে দোয়া নাই, সবাই বলে দোয়া আছে, তবে দোয়া করা কিছু পদ্ধতিকে তোলা হয়েছে। কেন তোলা হয়েছে চাচা? কারণ ওই পদ্ধতি সুন্নাহ সম্মত না, নবী করেনি, এই জন্যই। আর আমাদের কাছে একটা ভুল ধারণা, একটা মানে ভুল মেসেজ চলে এসেছে এই ভারত বাংলাদেশ পাকিস্তানি মানুষের কাছে, যে দোয়া মানে আমরা মনে করি হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না, মানে একটা ভাইরাস আমাদের ব্রেনে ঢুকে গেছে। চাচা দোয়া মানে হাত তোলা, এ কথা সঠিক নয়। দোয়া করার নবী তিনটে সিস্টেম শিখেছে, তিনটে পর্যায়ে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। এর জন্য হাত তোলারও দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? মানে হাতও তোলার দরকার নেই, ইমামকে ডাকার দরকার নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। যখন গাড়িতে উঠছেন, যানবাহন ওঠার দোয়া আছে না নাই? কেউ হাত তুলেন? কথা বলেন, কেউ হাত তুলেন? রাত্রিবাতে স্ত্রী গেছে যখন যান, তখন দোয়া আছে না নাই? তখন হুজুরকে ডাকবেন, যে হুজুর এত বাড়াবাড়ি করছে যে দোয়া মানেই হাত তুলতে হবে, ডাকবেন রাত 12টা পরে, হুজুর তাতে বাড়ির পেছনে আসেন, আপনি মানে দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা। চাচা দোয়া মানেই হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। তাহলে এতগুলো জায়গায় তো আমরা কেউ হাত তুলি না, কেউ তুলি নাকি? চাচা বলে, আরে বাবু আল্লাহর কাছে তো হাতই তো তুলেছি, পা তো তুলিনি। চাচা কেউ যদি বাথরুমে ঢোকার সময় হাত তুলে দোয়া করে, কি করবেন তাকে? পাগল বলবেন না ওকে? বলে মানুষ না পায়জামা রে, হ্যাঁ? বাথরুমের সময় কেউ হাত তুলে দোয়া করে? আরে ওটা তো দোয়া। চাচা দোয়া আছে সে সময়, নামাজ শেষে 36 খানা দোয়া আছে। কয়টা? 36 খানা। বসে বসে একা দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব আছে ওইখানে, আপনি ওগুলো করেন। এই যে মসজিদ শেষে দোয়া আছে, নবী সুন্নতি দোয়া, সুনান কুবরা নাসাইতে বর্ণনা আছে, আমরা শেষে এসে দোয়া করব। বিবাহ মজলিসের শেষে দোয়া আছে, কিন্তু যে সিস্টেম প্রচলিত আছে হাত তুলে, এটা নেই। এটা কখন আছে? কুনুতে নাজিলা যখন পড়বেন, যখন কাফেরদের জন্য বদদোয়া, সেই সময় হাত তুলে আছে। সুনান দারিকুতনি 1678 নম্বর হাদিস। কোথায় আছে? সহিহ বুখারী 1009-10-11 নম্বর হাদিস। যখন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করবেন, তখন ইমাম মুক্তি সবাই একাকার হয়ে আছে। এই একাকী দোয়া কখন আছে? এখনই একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, আপনার আব্বা শুয়ে আছে মৃত, আপনি গিয়ে একা দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা দোয়া করেন, তবে সবাই মিলে নয় এখানে। কথা কি বুঝতে পারলেন? চাচা হাত তুলে দোয়া করতে নিষেধ করলাম না রে চাচা, হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। যেখানে নবী করেছেন ওখানে হাত তোলেন, আর যেখানে তোলেনি সেখানে করবেন না। নিষেধ করেছে আপনাকে চাচা। এই জন্য যুগে যুগে সকলে এই কথাই বলে এসেছে, হাত তুলে দোয়া করা সম্পূর্ণ বিদআত না, বা নবী যেখানে করেছে সেখানে সুন্নাত, নবী যেখানে করেনি সেটা কি? বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। ফজর ও জোহরের সময় 2 রাকাত দাখিলুল মসজিদ পড়তে হবে না, সরাসরি সুন্নাত পড়তে হবে, হাদিসের আলোকে জবাব দিন। দাখিলুল মসজিদ পড়বেন, সহিহ বুখারী 444 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। তবে এটা বাধ্যতামূলক নয়, এটা ওয়াজিবও নয়। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সারা করতে গিয়ে তিনি আলোচনা করেছেন, এটা হচ্ছে মুস্তাহাব। কেউ যদি বসে পড়ে মসজিদে গিয়ে, এটা গুনাহ কাবিরা হবে এমনও না। কেন বসারও কিছু সাহাবীদের আসার পাজে তারা বসেছেন, এটা নাজায়েজ হারাম না। তবে বসাটা কি? বসার জন্য এক্সট্রা ফজিলত আছে। ওই যে বিলাল বিন রাওয়াহ জান্নাতে তার পায়ের আওয়াজ পেয়েছে, কেন? এই 2 রাকাত নামাজ পড়ার জন্য। তাই এটা আপনি প্র্যাকটিস করবেন, এটা মসজিদের একটা হুকুক, একটা অধিকার। কিন্তু কেউ বসে বলে গুনাহগার হয়ে যাবে এমনটা নয়। তাই আপনি যদি গিয়ে যদি সরাসরি সুন্নাতে দাঁড়িয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এক্সট্রা যদি দাখিলুল মসজিদ পড়তে চান, পড়তে পারেন। এটা নফল নামাজ, আপনার আমলের নেকি আরো বেশি বাড়তে থাকবে, ফজিলতপূর্ণ, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেশে 1 সপ্তাহ হলো।
আচ্ছা ইয়ে করো ফিনিশ করো আলী আমাদের